আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব লিখিত সংবিধান বলতে কী বুঝো। এই প্রশ্ন নিয়ে আপনারা ক্লাসটি মনোযোগ দিয়ে করবেন। ভূমিকা: কোনো দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলো অধিকাংশ বা প্রায় সবগুলো এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ করা তাকে লিখিত সংবিধান বলে। লিখিত সংবিধানকে সবথেকে কার্যকরী সংবিধান বলা হয়ে থাকে। লিখিত সংবিধান পার্লামেন্ট কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়ার কারণে এ ধরনের সংবিধান তাকে বিধিবদ্ধ। লিখিত সংবিধানের ক্ষেত্রে সংবিধানের বিধানসমূহ তাকে নির্দিষ্ট, সুস্পষ্ট এবং স্বচ্ছ। লিখিত সংবিধান: সাধারণত লিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বোঝানো হয় যেখানে সাংবিধানিক বিষয়সমূহ এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিখিত সংবিধান জনগণ বা জনগণের প্রতিনিধি কর্তৃক কোনো নির্ধারিত সময়ে এবং নির্দিষ্ট পদ্ধতিতে রচিত হয়ে থাকে। গণপরিষদে বা গণপরিষদ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কোনো সংস্থার দ্বারাও রচিত হতে পারে। লিখিত সংবিধান নিশ্চয়তা ও স্পষ্টতার প্রতীক। সে কারণে জনগণ এর দ্বারা পাঠ করতে ও সহজেই বুঝতে পারে। অধ্যাপক গার্নারের মতে, লিখিত সংবিধান শাসন সংক্রান্ত সকল নিয়মকানুন বিশিষ্ট দলিলে লিপিবদ্ধ থাকে। এতে আইন পরিষদ কিভাবে গঠিত হবে, শাসন বিভাগের প্রকৃতি কেমন হবে, বিচার বিভাগের সাথে তার সম্পর্ক কী হবে, নাগরিকগণের মৌলিক অধিকার কী হবে এবং কিভাবে তা সংরক্ষিত হবে তা সংবিধানে লিখিত থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তবে পৃথিবীর প্রতিটি লিখিত সংবিধান আলোচনা করলে দেখা যায় যে এই সকল সংবিধানেও বহু অলিখিত অংশ আছে যেগুলো প্রথা, আচার, ব্যবহার, রীতিনীতি প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। উদাহরণস্বরূপ বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের লিখিত সংবিধানে কংগ্রেসের কার্যপদ্ধতি, দলীয় প্রথা, যুক্তরাষ্ট্রীয় আদালতের ক্ষমতা, ক্যাবিনেটে ব্যবস্থা প্রভৃতি উল্লেখ না থাকলেও সেগুলো প্রথা, রীতিনীতি প্রভৃতির উপর ভিত্তিতে গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিখিত সংবিধান দলিল আকারে লিপিবদ্ধ থাকায় সরকার সব সময় সংবিধান অনুসরণ করতে বাধ্য থাকে। এ সংবিধান থাকায় কোনো বিভাগ অপর বিভাগের উপর হস্তক্ষেপ মুক্ত থাকে। লিখিত সংবিধানে উচ্চ আদালতে রাষ্ট্র যদি সংবিধান পরিপন্থী কোনো আইন প্রণয়ন বা ক্ষমতা বহির্ভূত কোনো কার্যকলাপ করে তা অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করতে পারে। লিখিত সংবিধানে দেশের জনগণের মতামতের প্রতিফলন ঘটে থাকে, কারণ এই সংবিধান প্রণীত হয় আইন পরিষদ বা পার্লামেন্ট অথবা অনুরূপ কোনো বিশেষ সংস্থা কর্তৃক। আর এই পার্লামেন্ট বা বিশেষ সংস্থা গঠিত হয় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির দ্বারা। সে কারণে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা এ ধরনের সংবিধান প্রণীত হওয়ায় জনগণের আশা আকাঙ্ক্ষার, ইচ্ছা ও মতামতের গুরুত্ব প্রদান পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপসংহার পরিশেষে বলা যায় যে লিখিত সংবিধানকে সবচেয়ে গ্রহণযোগ্য সংবিধান বলা হয়, কারণ এই সংবিধানটি বিশেষজ্ঞ ব্যক্তিদের দ্বারা আলোচনা, সমালোচনা এবং যুক্তিতর্কের মাধ্যমে সৃষ্টি হওয়ায় এই সংবিধান তাকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট এবং সহজেই বোধগম্য হয়। এই সংবিধানের দ্বারা গঠিত সরকার ব্যবস্থা সংবিধান বিরোধী কোনো কাজ করতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের বারে এখানে ক্লাস সমাপ্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।